নমস্কার, আমি রানাঘাট থেকে এসেছি আরডি রিএনটি সেন্টারে, বিমল কুমার মণ্ডল। আমার এরকম কানের সমস্যা ছিল, মানে দোকানেই আওয়াজ হতে হতে আমাদের লোকালে ডাক্তার দেখিয়েছি, আবার পিজিতে দেখিয়েছি, বাঙুরে দেখিয়েছি, কোনো সমস্যার সমাধান হয়নি। তারপরে গিয়েছিলাম ভেলুর থেকে অপারেশনের সিদ্ধান্ত দিয়েছিল। ওখানে অপারেশন হওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম, থাকার পরে 1-1.5 মাস পর্যন্ত ভালো ছিলাম। তারপরে আস্তে আস্তে আবার যেরকম সেরকমই আবার চলে এসছে আর কি। তারপরে এখন বিমল কুমার মণ্ডলের কাছে এসেছি, উনি দেখি কী সিদ্ধান্ত নেয়। আচ্ছা, ও যে কথাটা বললো সেটা আরডিএনটি সেন্টার এসছেও। ওর কানে যে শোনার সমস্যাটা, যেটা ভেলোর গিয়ে অপারেশন করেছে, সেটা কানের একটা হাড় বসানো হয়েছিল, যেটা অটো স্ক্লেরোসিস থাকার জন্য স্টেপিডেটমি। আচ্ছা, স্টেপিডেটমি করার ওটা অজ্ঞান করে করা হয়েছিল, তো অপারেশনের টেবিলে ও ভালো শুনছিল কি শুনছিল না সেটা কিন্তু টেস্ট করেনি, এবং সে পার অপারেটিভ হিয়ারিং অ্যাসেসমেন্ট তখন হয়নি। তারপরে ও অজ্ঞান থেকে ফিরে অনেক সময় পরে তারপরে শেষে ওর কথা অনুসারে যে কিছুদিন কিছুটা হলেও ভালো শুনতো, কিন্তু নর্মাল মোটেই ছিল না, এবং পরে মাসখানেক পর থেকে ও শুনতে আরও খারাপ শুরু করে, এবং 2 মাস পরে নাকি একদমই শুনতে পায় না। এখন অ্যাট প্রেজেন্ট ও যেটা অবস্থায় আছে সেটা একটা কানে আর কি, বাঁ দিকে যেখানে অপারেশন হয়নি সেইখানে হিয়ারিং এইড নিয়ে ও চালাচ্ছে, মানে ও শোনাটা মোটামুটি চলছে। আর অন্য কানে ও হিয়ারিং এইড নিলেও ও ভালো শুনছে না, মানে ডান কানটায় হিয়ারিং এইড নিয়েও ভালো শুনতে পাচ্ছে না। তাই ওর সিদ্ধান্ত হচ্ছে যে যেখানে ভেলোরে অপারেশন করিয়েছিল সেই কানেতেই আবার যদি কিছু করতে হয় সেইখানেই করে ঠিক করতে হবে। অতএব আমরা এই কানেরই আবার রিভিশন স্টেপিডেটমি করার প্ল্যান নিয়েছি, এবং সেটা কালকে করা হবে। আর এর সঙ্গে বলে রাখি, ওর কানে দুটো কানেতেই ককলিয়ার অটোস্ক্লেরোসিস, তার মানে হচ্ছে ওর ককলিয়ার টিনিটাস অ্যালং উইথ অটোস্ক্লেরোসিস, এই দুটো কম্পোনেন্টই আছে। মানে নার্ভ ডেফনেস আছে, অ্যাট দ্য সেম টাইম কন্ডাক্টিভ ডেফনেসও রয়েছে। অতএব আমরা নার্ভ ডেফনেস কিন্তু এই স্টেপিস সার্জারি করে পুরো ঠিক করা যাবে না, যেটা ঠিক করা যাবে সেটা কন্ডাক্টিভ পার্টটা, এবং কন্ডাক্টিভ পার্ট ঠিক করার পরে যে নার্ভ ডেফনেস আছে সেটাকে ঠিক করতে হবে। অতএব নার্ভ ডেফনেস ঠিক করার জন্য রিজেনারেশন থেরাপি, হেয়ার সেল রিজেনারেশন থেরাপি, আউটার হেয়ার সেল আবার রিপ্লেসমেন্ট থেরাপি হবে, এবং সেটা ওটির দিন থেকেই শুরু করা হবে। এবং যখন পুরোপুরি হিল করে যাবে তারপরে ওর হিয়ারিং অ্যাসেসমেন্ট করে ও নিজে কতটা স্যাটিসফাই হচ্ছে তার উপর বেস করে আমরা পরবর্তী ধাপে ওকে হেয়ার সেল রিপ্লেসমেন্ট থেরাপি, মানে হচ্ছে নার্ভ ডেফনেসকে কারেকশান করব। অতএব ওর দুটো কম্পোনেন্ট, যে কন্ডাক্টিভ হিয়ারিং লস অ্যাট দ্য সেম টাইম নার্ভ ডেফনেস, দুটোই কিন্তু ভালো হবে, এবং সেটা ভালো মানে একদম নর্মালি ও শুনতে পাবে। আমার অনেক পেশেন্টই এই অটোস্ক্লেরোসিস আছে যাদের অনেক বেশি বয়স, আমার 57, 58, 59, এই 3টে বয়সে 55, এই 4টে বয়সের পেশেন্টের আমি কিন্তু অটোস্ক্লেরোসিস অপারেশন করেছি, যেগুলো শুধু কন্ডাক্টিভ লস ছিল, কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সিতে একটু সেন্সিটিভ হিয়ারিং লস, সেটাও যেহেতু হিয়ারিংয়ে অতটা কাজে লাগেনি তার জন্য ওটা কারেকশন করার দরকার হয়নি, একদম তারা নর্মাল শুনছে। অতএব এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব, যদি ওর হায়ার ফ্রিকোয়েন্সি নার্ভ ডেফনেস থাকে হয়তো ও আর থেরাপির কথা ভাববে না, কিন্তু ওর ক্ষেত্রে আরও লোয়ার ফ্রিকোয়েন্সিগুলোতেও মিক্স লস রয়েছে। অতএব সেটাও আমরা রিজেনারেশন থেরাপি করে ঠিক করব, এবং এটা পুরোই ঠিক করা যায়। এটা নতুন রকমের একটা থেরাপি, যে থেরাপির মাধ্যমে একদম মডার্ন রিজেনারেশন থেরাপি হয়ে ওর কিন্তু হিয়ারিংটা আবার রিএস্টাবলিশমেন্ট হবে। অতএব আমরা এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করব। আমরা দ্বিতীয় ভিডিও ওকে নিয়ে আমরা করব, যখন ও একবার অপারেশন হওয়ার পরে কতটা শুনছে সেটা। এখন মোটামুটি আমরা অ্যাসেসমেন্ট একটা করে রেখেছি, সেটা ওর 80 dB লস, মানে 80 dB লস আছে, সেটা হচ্ছে কন্ডাক্টিভ পার্টটা 80 dB লস আছে, যাকে বলে এয়ার কন্ডাকশনটা, আর বোন কন্ডাকশন ওর মিক্স লস 35 to 40 dB লস আছে। অতএব এই অবস্থা থেকে শুরু হচ্ছে, দেখা যাক আমরা পরবর্তীকালে ওকে আবার এই ভিডিওতে নিয়ে আসবো যে ওকে কতটা ইমপ্রুভমেন্ট করে দেওয়া গেল। নমস্কার।